হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি নিজেকে চেঞ্জ করছেন, আশা করি নিজেকে পরিবর্তন করছেন। পরিবর্তন করা ভীষণ জরুরি। প্রত্যেক দিন একটাই কথা বলি, পরিবর্তন হন বন্ধু। একই জিনিসে আবদ্ধ হয়ে থাকবেন না, একই জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না। এক রকম করে কখনোই বাঁচা যায় না, এক চিন্তাধারা নিয়ে বাঁচা যায় না। মানে আপনার একটাই চিন্তা, একই রকমভাবে আমি জীবনটাকে কিছু না হয় না। আপনি ছোটোবেলা থেকে যেরকম চিন্তা করেছেন, যত যত বড় হয়েছেন দেখবেন আপনার চিন্তা শক্তির পরিবর্তন হয়েছে। তো বর্তমানেও নিজেকে একটু চেঞ্জ করুন। যে পরিস্থিতিতে আছেন, যে পরিবেশে আছেন, সেই পরিবেশটা নিয়ে ভাবুন, যে পরিস্থিতিটাকে নিয়ে ভাবুন। শুধুমাত্র একটাই বিষয়কে নিয়ে চিন্তা করে 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 নিজেকে সেই জায়গাটায় আবদ্ধ করে রাখবেন না। আপনার অনেক কিছু করার আছে, আপনার অনেক পটেনশিয়াল আছে। আপনি পারেন বন্ধু, আপনি সব পারেন। আপনি চাইলে সব কিছু পারেন এবং আপনাকে কে কি শেখালো, কে কি বললো তার উপর নির্ভর করে না। আপনি একাই পারেন। আপনার ভগবান আপনার মানে ভেতরে না সেই শক্তি দিয়ে পাঠিয়েছে। শুধুমাত্র একটু চেনার সময়, শুধুমাত্র একটু চেনার অপেক্ষা, বা হতে পারে আপনার সেইটা হয়তো ভেতরে ফিল করতে পারছেন না, জাস্ট একটু ফিল করার অপেক্ষা। একটু ফিল করে দেখুন না, দেখুন না আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারেন। আপনি পারেন, হ্যাঁ আপনি পারেন। যারা আপনাকে এতদিন ধরে ছোট করেছে, যারা আপনাকে এতদিন ধরে নিচু করেছে, যারা আপনাকে এতদিন ধরে আপনাকে মানে বোঝাতে চেয়েছে যে আপনি কিছুই না, আপনি একবার করে দেখিয়ে দিন না আপনি কত দূর যেতে পারেন, আপনার কত দূর ক্ষমতা। আপনি প্রমাণ করে দেখুন, দেখান, দুনিয়াকে দেখান না। সবাই পারবে, আমি বলছি সবাই পারবে। যখন আমি পেরেছি, আমার যত বন্ধু আজকে এই ভিডিওটা দেখছে সবাই পারবে। কারণ আমিও তো সাধারণ একজন মানুষ, তাই তো? আমি মনে করি আমি খুব সাধারণ একজন, এবং আমি খুব সাধারণ মানুষ হয়ে থাকতে চাই সবসময়, এবং খুব সাধারণ মানুষ হয়ে সবসময় বাঁচতে চাই। আর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে শুনে আমার এত ভালো লাগে, নিজেকে ধন্য মনে হয়। তখন মনে হয় যে অবশ্যই আমি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট একজন কন্যা। ঈশ্বরের আশীর্বাদে আমি একজন সত্যি, আমার দ্বারা যদি আমার দুটো বন্ধুর মানসিকতার পরিবর্তন হতে পারে। আপনারা যারা আমার থেকে পার্সোনালি রিডিং করেন, এই যে আমাকে ফোনটা করেই থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমার জন্য আজকে এতটা ভালো আছি, তোমার জন্য আজ এতটা মনের জোর পেয়েছি, এই কথাগুলো যখন শুনতে পাই না, আমার কোথা থেকে আমার মনের জোরও আরও অনেক বেড়ে যায়, জানেন তো? আপনাদের এই মনের জোর বাড়ানোর জন্য বললাম না, দেখবেন আপনার ভেতরে পুরোটাই আছে কিন্তু বন্ধু, আপনার ভেতরেই পুরোটা আছে। শুধুমাত্র একটু ধাক্কা দেওয়াটা, হয়তো আমি আপনাকে সেই পুশটা করছি। তো আমি চাই আপনারা এই ভিডিওগুলো শুনুন, মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না। দেখুন, খুব তো বড় লং ভিডিও আমি বানাই না, তো যে ভিডিওটা দেখছেন একটু মন দিয়ে দেখবেন, একটু মন দিয়ে শুনবেন। হতে পারে আপনার আজকের এই ভিডিওটা থেকে কিছু পরিবর্তন হতে পারে, তাই না? পজিটিভ থাকবেন সবাই, এটাই আমি বক্তব্য বলছি। পজিটিভ থাকুন, কারণ আপনি, ইয়েস, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এভরিথিং। আপনি সব পারেন। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাভটার 222 আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে নিজে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক দিন লিখবেন। তাতে কি হয়, এই যে আমি আপনাদের যে এনার্জিটা দেব, এই এনার্জিটা আপনি যখন নেবেন আপনাকেও কিছু দিতে হবে, নাহলে আপনি কিন্তু এই এনার্জিটার সঙ্গে নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে পারবেন না। তো আপনাকে ক্লেম করতে হবে এনার্জিটা। কিভাবে ক্লেম করবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রিডিংয়ের যে ভালোটা আছে সেটা যেন আমার সাথে হয়, তুমি আমাকে দাও। ক্লেম করবেন, চাইবেন, ইউনিভার্সের কাছে বলবেন। সেজন্য বলছি, যারা প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই। প্রত্যেক দিন ভিডিও নোটিফিকেশানটা যাতে পয়লা আপনার কাছে পৌঁছে যায়, পয়লা যেন আপনার কাছে পৌঁছে যায়। আর আমি জানি এই ভিডিও দেখে কিছু উপকার আপনার ডেফিনেটলি হবে, কিছু তো হবেই। সেজন্য বলছি, খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন, সবসময় পজিটিভিটির মধ্যে থাকবেন, লাইফটাকে এগিয়ে নিয়ে যাবেন। এগিয়ে নিয়ে যাওয়ার নামই জীবন। পিছনের দিকে তাকানোটা জীবন নয়। আপনি 4 দিন মন খারাপ করে থাকার পর দেখবেন 5 দিনের দিন আপনার মন অবশ্যই ভালো হচ্ছে, তাই তো? তার মানে কি, আপনি এগোচ্ছেন,
এরমভাবেই এগোন, ধীরে এগোন, তবু এগোন, থমকে দাঁড়িয়ে থাকবেন না, এটাই আমি বলছি। সবাই খুব পজিটিভ থাকুন, ভালো থাকুন, আনন্দের সঙ্গে থাকুন। আর কি, আজকে খুব সুন্দর একটা রিডিং করবো আজকের দিনে। যারা আজকে দেখছেন ভিডিওটা আজকের জন্য, 2 বছর পরেও দেখবেন আজকের জন্য, 4 বছর পরে দেখলেও ভিডিওটা আপনার জন্যই হচ্ছে, সেই দিনকার জন্য, যেদিন দেখছেন সেই দিন। ইউনিভার্সের মেসেজ কখনোই এই যে ডেট অনুযায়ী নয়, ইউনিভার্স আপনার হাতে কারণে দিয়েছে ভিডিওটা, নাহলে এত চ্যানেলের ভিড়ে এই ভিডিওটা আজ আপনার হাতে কেন পড়লো? যখন পড়লো দেখবেন, এবং দেখবেন মানে ক্লেম করবেন। আজকে হাতে পড়েছে আপনার জন্য, 2 বছর পরে পড়লো আপনার জন্য। জেনারেল, একটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, সবার জন্য করা হচ্ছে বন্ধু। যার সঙ্গে যতটা রেজোনেট করবেন তিনি ততটাই নেবেন। আপনার সঙ্গে পুরোটাও করতে পারে, কিছুটাও করতে পারে, কারণ আপনার রিডিং একার নয়। যতটা আপনার জন্য করছে অতটুকু নিয়ে নেবেন, ক্লেম করে নেবেন, ঠিক আছে? আর কি, আপনি নারী পুরুষ হতে পারেন, যে কেউ হতে পারেন, দেখছেন। আপনি নিজের বন্ধুর জন্য দেখুন, ভালোবাসার মানুষের জন্য দেখুন, হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে দেখুন, সেম জেন্ডারের জন্য দেখুন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যার জন্য মন চায় দেখুন, যার জন্য মন চায় রিডিংটা দেখবেন, শুধু ক্লেম করবেন, এটাই বক্তব্য হচ্ছে, ক্লেম করবেন। আর কি, মনের মধ্যে কোনো দ্বিধা বা সংশয় রাখবেন না। যদি মনে হয় রিডিংটা আপনার জন্য নয়, জাস্ট লেট গো করে দেবেন, রিডিংটা ছেড়ে দিয়ে চলে যাবেন। কোনো উল্টোপাল্টা মন্তব্য করবেন না, কারণ ইউনিভার্সের ব্লেসিংস থাকে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি, ঠিক আছে? আর কি, ট্যারো রিডিং কি মেলে জীবনে? অবশ্যই মেলে, কেন মিলবে না? আপনাদের জানা, আজকাল আমাদের তো গুগল বাবা রয়েছে, গুগল সার্চ করে দেখে নেবেন ট্যারো কি জিনিস, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? কারো পার্সোনাল রিডিং কেউ যদি নিতে চান, আপনার ভালোবাসার মানুষ আপনার লাইফে ফিরবে, তার সাথে কি আপনার আবার রিউনিয়ন হবে, থার্ড পার্টি কি রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে, রিলেশনশিপের কি সামনে কোনো ফিউচার আছে, চাকরি থেকে উন্নতি আছে, বিজনেস কি পাবো, নানান কিছু, এত কিছুর কোশ্চেন আপনাদের মধ্যে যদি থাকে, তার যদি রিডিং চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমার সাথে মেসেজ করবেন, ফোন করবেন না, মেসেজ করে যোগাযোগ করবেন, ডিটেলস জানিয়ে দেবো। যে টাইম দেব আপনাকে, সেই টাইমেই আপনাকে আমি কল করে আপনার সাথে কথা বলে ডিরেক্ট আপনার এনার্জি কানেক্ট করে আমি রিডিং করব। এনার্জি কানেক্ট বিলকুল ফ্রি অফ কস্ট করি, সেটার জন্য কোনো টাকা লাগে না। আপনি শুধু যে কটা কোশ্চেনের জন্য বুকিং করছেন, সে কটা কোশ্চেনেরই আপনি টাকা পে করবেন। বাকি ফ্রি অফ কস্ট আমি প্রত্যেকের এনার্জি চেক করে দিই, প্রত্যেকে যারা আজ অব্দি করেছেন, শুরু থেকে আমি যাবার যাদের রিডিং করি সবার এনার্জি চেক করে দিই। আপনার এবং আপনার পার্টনার দুজনেরই এনার্জি চেক করে দেবো। বা আপনি আপনার সন্তানের জন্য দেখছেন, আপনার এবং আপনার সন্তানেরও এনার্জি চেক করে দেবো, কোনো চিন্তা নেই, এটা আমি ফ্রি অফ কস্ট সবার জন্য করি, ঠিক আছে? আর একটা কি, কল করবেন না, বারবার বলছি কল করবেন না। যাদের হচ্ছে শুধুমাত্র আমার রিডিং নেওয়ার দরকার নেই, আমি শুধু চার্জটা জানতে চাই যে কি আছে, চার্জেস কি আছে, যদি জানার থাকে ডেসক্রিপশন ফলো করলে চার্জ পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, চলুন। হরে কৃষ্ণা, রাধে 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 কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বন্ধু, আমি একটু হিলিংটা দেব, চোখ বুঝিয়ে সবাই একটু ক্লেম করে নিন। রাধে রাধে, হরে কৃষ্ণা, রাধে 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 হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি 5টা মেজর চেঞ্জ আজকে আপনার লাইফে হতে পারে, সম্ভাব্য 5টা চেঞ্জ। জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, এটা জেনারেল রিডিং সেজন্য বলছি। বা আপনার কি করণীয় হতে পারে, কি 5টা চেঞ্জও হতে পারে, বা এই 5টা কাজ হয়তো আপনাকে আজকে করতে হতে পারে, সেটাই হচ্ছে আজকের রিডিং। ওকে, চলুন দেখে নেবো 5টা কি কি কার্ড আসছে। হরে কৃষ্ণা। 1 2 3 4 and 5। ওয়াও, এই 5টা কার্ড আপনাদের লাইফে আজকে খুব ভালো কার্ড এসছে,
ওকে, দেখে নিন কী কী এসছে। ওকে ওকে ওকে, চলুন বেশি আর কোনো কথা বলবো না, বেশি কোনো কার্ডও নেব না, এটাই আপনাদের কাছে ক্ল্যারিফাই করছি। প্রথমত, আপনারা অনেকেই আছেন যারা আজকে আমাকে এখন দেখছেন বর্তমানে, আপনারা অনেকেই ডাক্তার আছেন, নার্স আছেন, বা ডাক্তারি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বা ডাক্তারি কোনো কথাবার্তা আজকে অনেকেই হয়তো ডাক্তার দেখাতে যেতে পারেন, অনেকেই হয়তো নিজের শারীরিক সুস্থতার জন্য কোনো রকম টেস্ট এই সমস্ত করতে পারেন, বা অনেকে হয়তো এরকম আছেন আপনারা কি বলবো, আপনারা হয়তো আপনাদের মধ্যে এমন একটা জিনিস হচ্ছে, অনেকে হয়তো ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত এমন কিছু মানুষজনের সঙ্গেও আপনারা কথা বলতে পারেন, বা আপনারা কোনো ইন্টারভিউ দিতে পারেন, ধরুন কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ল্যাব, এরকম জায়গায় আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন, বা আপনার ল্যাবের কোনো রকম নতুন মেশিনারি আসছে, এরকমও হতে পারে। আপনাদের মধ্যে অনেকের কিন্তু এই ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত বর্তমানে অনেকের সঙ্গে এমন কোনো জায়গায় আপনারা মিলিত হতে পারেন যেখানে আপনাদের জন্য খুব একটা গুরুতর বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। অনেকে ট্যারো রিডিং শিখতে পারেন, অনেকে অকাল সায়েন্সের মধ্যে অন্তর্গত অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স এসবের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারেন। ঠিক আছে, আপনারা যারা আজকে দেখছেন আপনাদের মধ্যে অনেকে আছেন সাদা কালোর ফারাকটা খুব ভালো বুঝতে পেরেছেন, সাদা কালোর ফারাকটা খুব বুঝতে পেরেছেন, আপনারা জানেন লাইফে কোনটা এখন করতে হবে। বিকজ আপনাকে না গড গিফটেড একটা ঈশ্বর প্রদত্ত আপনার মধ্যে একটা আছে, শক্তি আছে, আপনি বুঝতে পারেন যে আপনার কি করণীয়, কোন দিকটা ঠিক আর কোন দিকটা ভুল, কোনটা সাদা কোনটা কালো, তার একদম মানে ডিফারেন্সিয়েশনটা আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনারা পারেন, কথা আটকে যাচ্ছিল মুখে, আপনারা পারেন, বোঝেন, সেজন্য কোনটা করতে হবে আপনারা বোঝেন। আপনারা হয়তো অনেকে আছেন খুব অতিরিক্ত পরিমাণে ট্যারো রিডিং দেখছেন, অনেকে শেখার জন্য অনেকের সাথে যোগাযোগ করছেন, আপনারা অনেকে স্পিরিচুয়ালিটির মধ্যে এসছেন, অনেকে আগে এত ছিলেন না, এখন অতিরিক্ত মেডিটেশন করছেন, এরকমও কিছু কিছু মানুষ আছেন যারা আপনারা এগুলো করছেন। কারোর এমন একটা পরিস্থিতি, আপনারা অনেকে আছেন যারা যা কি করবেন কেউ করবেন না বুঝতে পারছেন না, এটা আবার কারোর এনার্জি দেখছি, এটা এক ধরনের মানুষের দেখলাম। আবার কোনো বন্ধুর আমি এনার্জি দেখছি, আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না ঠিক এই মুহূর্তে আপনার করণীয়টা কি। আপনার চারিদিকে এমন একটা পরিস্থিতি চলছে, আপনি না ঠিক ধরতে পারছেন না যে আপনার করণীয়টা কি, আপনি ডিসিশন নিতে পারছেন না। আপনি চাইছেন একটা সঠিক রাস্তা এগোতে, আপনি চাইছেন সঠিক পদক্ষেপটা নিতে, কিন্তু পরিস্থিতি বা পরিবেশ হতে পারে আপনাকে সেই সঠিক পদক্ষেপটা পাইয়ে দিচ্ছে না, যার জন্য কি হয়েছে আপনি খুব মানে ইনডিসিশনে ভুগছেন, আপনি নিজে বর্তমানে ভীষণ পরিমাণে ইনডিসিশনে ভুগছেন। আপনি কিন্তু আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে বন্ধু, আপনি চাইলেই আপনি পারেন, কিন্তু আজকে আপনি কোনো কারণবশত পাচ্ছেন না, আজকে আপনি পাচ্ছেন না, এটাও আমি দেখতে পাচ্ছি। আবার কারোর দেখতে পাচ্ছি আজকে অতিরিক্ত মনের জোর, সাহস প্রচণ্ড, আজকে ভাবছেন না আজকে আমি লড়ে নেব, দেখে নেব, আমার দরকার নেই, আমার আর দরকার নেই, আমি নিজেকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, আমি জানি আমি পারবো, আমার সঙ্গে সেই শক্তি আছে, ঈশ্বর আমার সঙ্গে আছে। আপনারা অনেকেই সেই জিনিসটা চাইছেন এবং পারছেন, অনেক বেশি মনের জোর করেছেন, শক্ত, আপনারা বল প্রয়োগ করেও অনেকের মানে যে মানুষকে বল প্রয়োগ করেই যে আমি মানে নিজের জোর দেখাবো তা নয়, মানসিক জোরটা হচ্ছে মারাত্মক ব্যাপার, আপনি মনের জোর দ্বারা অনেক কিছু করতে পারেন। আবার অনেকে আছেন অতিরিক্ত জেদ দেখাচ্ছেন আজকে কোনো কিছু বিষয়, জেদের বশে, যারা জেদের বশে কর্ম করছেন শান্ত হয়ে যান, জেদ করবেন না, শান্ত হয়ে যান, জেদ করবেন না, জেদ করে কিছু হবার নেই, জেদ করে কিছু পাবার নেই, জেদ করবেন না, জেদ করবেন না। ঠিক আছে, তিনটে এনার্জিতে পেলাম, তিনটে এনার্জি আপনাদের ক্লিয়ারলি জানালাম। ঠিক আছে, জেদ করবেন না। কারোর যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতিতে আপনারা নিজেকে না বড্ড একলা করে নিয়েছেন, হয়তো আপনার কাছে সবাই আছে, কেউ নেই এরকম না, সবাই আছে, বাট আপনি কারোর সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না, আপনি কারোর সঙ্গে মিলিয়ে নিতে পারছেন না। আপনার মনে হচ্ছে সব কিছু আছে বাট আমার কাছে কিচ্ছু নেই, সবাই আছে বাট আমি একা, আমার এই একাকিত্বটা কি করে যাবে। আপনি প্রচুর জ্ঞানীগুণী মানুষ, আপনার জ্ঞানের অভাব নেই, আপনি 5 জনকে জ্ঞান দেন, এরকম পরিস্থিতিতে আজকে যেটা আপনি ভোগ করছেন, এরকম পরিস্থিতিতে যখন অন্য কেউ থাকে, আপনি তাকে অনেক রকমভাবে বোঝান, তাকে রাস্তা দেখান, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখান এবং তাকে বোঝান যে কী করলে কী করতে পারে।
কিন্তু আজকে আপনি সেম থিং যখন আপনার সঙ্গে ঘটছে, আপনি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না। আপনি চেষ্টা করছেন কিন্তু বন্ধু, বেশ চেষ্টা করছেন, কিন্তু আপনি রাস্তাটা খুঁজে উঠতে পারছেন না। সেজন্য বলছি, কেউ কেউ নিজের কাজকে বড্ড একলা করে নিয়েছেন, কিন্তু আপনি বেরিয়ে যাবেন এই পরিস্থিতি থেকে, আপনি বেরোবেন, একটু টাইম লাগবে। কেন পরিস্থিতিটা আপনাকে বড্ড বেশি মানসিকভাবে না, আপনার দিমাগের যে সোচটা সেটা কীরকমভাবে যেন বন্ধ করে দিয়েছে, সেটাই নিতে পারছেন না। লাস্ট কারোর যে এনার্জি পাচ্ছি, প্রচুর টাকা পয়সা খরচা করছেন, প্রচুর লোন করেছেন, ধার দেনা করেছেন, মেটাতে পারছেন না, টেনশন করছেন যে এত টাকা পয়সা কী করে আমার লোন হয়ে গেল, কী করে আমি এত ধার করে নিলাম, এত লোন আমি কি করে শোধ করব, যা আয় তার থেকে অনেক বেশি ব্যয় করে ফেলছি। যেখানে আমার 10 টাকা আয়, আমি ব্যয় করছি 10 টাকা, কিছু সঞ্চয় হচ্ছে না, উল্টে আমাকে ধার নিতে হচ্ছে। এরকম পরিস্থিতি কারোর হচ্ছে, কারোর টাকা আসছে, টাকা ধরে রাখতে পারছেন না। অকারণে অনেকেই শেয়ার মার্কেট বা অন্য জায়গায় টাকা খাটাচ্ছেন, যে জায়গার থেকে আপনি রিটার্নও সেরকমভাবে পাচ্ছেন না। আপনি টাকাটা খাটাচ্ছেন, বাট আপনি রিটার্ন পাচ্ছেন না, যেটা আপনার পাওয়ার আপনি সেটা পাচ্ছেন না। আপনি ইনভেস্ট করছেন, আপনি খাটছেন, কিন্তু আপনি খেটেই রোজগার করছেন, আপনি ইনভেস্ট করছেন, বাট আপনি টাকা ফিরে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনি টাকাটা ধরে রাখতে পারছেন না। টাকাটা ধরে রাখার ব্যাপার থাকে তো, আপনি ধরে রাখতে পারছেন না টাকা। এটা একটা খুব বড় পরিমাণে আপনার ভুল হয়ে যাচ্ছে, যে টাকা ধরে রাখতে না পারা। নিজেকে একটু কন্ট্রোল করুন, টাকা পয়সা ধরে রাখতেও জানতে হয়, ঠিক আছে? টাকা পয়সা ধরে রাখতে জানতে হয়, একটু কন্ট্রোল করুন নিজেকে। পরিস্থিতি আপনাকে শিখিয়ে দেবে আপনাকে কি করতে হবে, ঠিক আছে? নিজেকে কন্ট্রোল করুন। আর পার্সোনালি এইসব প্রবলেম থেকে বেরোনোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 7439693015। দেখে নেবো ইউনিভার্স তাহার জন্য আপনাকে কি বলছে, কি করণীয়। 5টা কার্ড বার করে নেবো, যার সঙ্গে যেটা ম্যাচ করছে তিনি সেটা নিয়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ। পাঁচটা কার্ড নিয়ে নেব। হ্যাপিনেস, জাজমেন্ট, প্রাইড, অ্যাডভার্সিটি, ব্লেম। আপনাকে যাদের, একটা কথা বললাম না, আপনাকে যদি কেউ এখন অকারণে দোষ দেয়, আপনি মেনে নিন দোষটা। একটা সময় আসবে, এই যে আমি যে হারমিটের এনার্জিটা পেয়েছি, যেটার জন্য আমি বললাম, এটার সঙ্গে ম্যাচ করছে। দেখুন, আপনাকে কেউ যদি দোষ দেয়, আপনি জেনে রাখবেন সে তার ফল নিজে ভোগ করবে। আপনি শুধু ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, ঠিক আছে? আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটিস ফর মাই ওয়েলবিং। আপনাকে কে কি বলছে আপনার জানার দরকার নেই। যে আপনাকে যাই বলছে কেন, আপনি বুঝে নেবেন যে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ইউনিভার্স আমার সঙ্গে রয়েছে, ঠিক আছে? আমি আমার আমি দোষ না করুক, যদি দোষী হই আমি মেনে নিচ্ছি, তার ফল ভগবান দেবে। আপনি শান্ত থাকুন, বুঝতে পেরেছেন? দেখুন, ব্লেম এসছে, ঠিক আছে? আপনাকে কেউ দোষ দিচ্ছে, আপনি মেনে নিন, তার উত্তর ভগবান দেবে, ঠিক আছে? এই যে আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। আপনি চ্যালেঞ্জকে এবার অ্যাকসেপ্ট করুন। চোখ অন্ধ হয়ে যে বসে রয়েছেন, না, এটা করবেন না। চোখে পট্টি বেঁধে বসে থেকে কিছু হবে না। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। যে চ্যালেঞ্জ আসছে, ভয় পেয়ে গেছেন তো, চোখে ওই জন্য পট্টি বেঁধে বসে রয়েছেন, বা আমি দেখবো না, আমি চোখ বুঝি থাকি, দেখতে পাচ্ছি না, তার মানে সব হয়ে যাচ্ছে না। অ্যাকসেপ্ট করতে শিখুন। চোখ খুলুন, তাকান, চোখ খুলুন, অ্যাকসেপ্ট করুন। দেখবেন যত অ্যাকসেপ্ট করবেন, সামনাসামনি হবেন, মুখোমুখি হবেন, আপনি সেই ভীতি থেকে, ভয় থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এই যে আমি বললাম না, স্ট্রেংথ। দেখুন, প্রাইড, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরি ওয়ান। দেখুন, প্রাইড, আপনার মনের জোর আছে, বলেছি, সাহস আছে। আপনি জানেন যে আপনি নিজেকে খুব ভালোবাসেন, এবং আপনি জানেন আপনি আপনার সাহস করে, আপনি আপনার চেষ্টাতে সব কিছু চেঞ্জ করতে পারেন। আপনি সাহস করে সব কিছু চেঞ্জ করতে পারেন। সেজন্য আপনি নিজের মনের জোর দিনে দিনে প্রচুর পরিমাণে বাড়িয়ে নিয়েছেন, ঠিক আছে? আর একটা কি দেখুন, পেজ অফ পেন্টিকলসে জাজমেন্টের এনার্জি। কেন বলবো দেখুন, এই যে টাকা, আপনি জাজমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস, ঠিক আছে?
আপনার আপনার যে চ্যালেঞ্জেসগুলো আছে না, আপনাকে বুঝে নিতে হবে চ্যালেঞ্জের, আপনার ক্ষমতা কতটুকু সেটা বুঝে নিন, ঠিক আছে? আপনার আয় কতটা সেই বুঝে আপনি ব্যয়ের খাতায় নাম লেখান। আপনি ব্যয়টা একেবারে এতর দিকে নাম লেখাবেন না যে আপনি সেটা দেখুন। আপনি নিজে যদি সৎ থেকে কারোকে কিছু করেন, ভগবান আপনাকে তার ডবল দেবে, এটা কিন্তু ইউনিভার্স সবসময় বলে, ঠিক আছে? সেজন্য আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস। আপনি নিজেরটা বুঝুন, অন্যকে দেখবেন না, আপনাকে অন্য দেখার সময় নেই, আপনি নিজেকে দেখুন। যত নিজেকে দেখবেন আপনি তত বুঝতে পারবেন। আর হ্যাপিনেস, আই অ্যাম অ্যাওয়্যার দ্যাট বিইং হ্যাপি মিনস দ্যাট আই অ্যাম অন দ্য রাইট পাথ। এই যে যাদের আমি বললাম না, আপনার আজকে ডাক্তারি কোনো চিকিৎসা ব্যবস্থা, কোনো কিছু বাড়িতে কোনো হয়তো মেশিনারি কিনছেন, কোনো টুলস কিনছেন, কোনো এক্সাম মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন, কেউ মার্কেটিংয়ে যেতে চাইছেন, বা ধরুন কেউ ট্যারো রিড করতে চাইছেন, কেউ অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা, কেউ নিউমারোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই যে আপনারা এগুলোর মধ্যে যেতে চাইছেন, ইউনিভার্স বলছেন আপনি একদম রাইট পাথে আছেন, একদম ঠিকঠাক পথে আছেন, যেটা করছেন সেটাই করুন, আপনাকে ইউনিভার্স সাপোর্ট করছে। তো বন্ধু, কেমন ছিল রিডিংটা? ভালো ছিল তো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন, আমার শ্রীকৃষ্ণজির পাশে সবাই থাকবেন। আশা করি ইউনিভার্স আপনাদের সবসময় আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুন, সবাই এগিয়ে যান, ঠিক আছে? বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন, রিডিংটা ক্লেম করুন। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু চ্যানেলটাকে। আর কি পার্সোনাল রিডিং নেওয়ার দরকার যদি মনে করেন 7439693015-এ মেসেজ করবেন। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা জেনেই মেসেজ করবেন, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হে রাধা রানী কৃপা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জয় হনুমান জি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে।